বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার কাপড়গুলোকে যেভাবে বানিয়ে থাকি। তো ঈদের পরেই একটা বিয়ের প্রোগ্রাম আছে, আর তার জন্য আমি আমার কাপড়গুলোকে রেডি করে নিচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্লাউজ বানাচ্ছি যেভাবে আর কি। তো প্রথমে আমি কাপড়ের প্রত্যেকটা মাপ নিয়ে চক দিয়ে এঁকে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আবার এক পার্ট থেকে আরেক পার্টে সাপটাকে তুলে নেওয়ার জন্য, মানে চকের দাগগুলোকে তুলে নেওয়ার জন্য একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে দেবে দিচ্ছি। তো এই যে এখন কেটে নিচ্ছি ব্যাক পার্ট। তো এইভাবে ফ্রন্ট এবং ব্যাক দুটোই আমার কাটা হয়ে গেল। আর এরপরে আমি হাতা এবং বিভিন্ন জয়েনিংয়ের কাপড়গুলো কেটে নিব। নিয়ে প্রত্যেকটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি, মানে কোথায় কোনটা জয়েন করব সেটা আর কি দেখিয়ে দিলাম। তো এখন আমি মেশিনে বানিয়ে ফেলবো, আর বানানোর পরে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। জানেন কি, নিজের কাপড় নিজে বানানোর মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে, তাই না? বানাতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু বানানোর পরে বেশ আনন্দ লাগে, ভালো লাগে যে হ্যাঁ, আমারটা আমি বানিয়েছি। ভালো হোক মন্দ হোক, নিজেরটা নিজেই করেছি। আর ভুল থেকেই নতুন কিছু শেখা যায়। তো এই যে দেখুন, আমি এখানে হচ্ছে ব্লাউজের স্লিভে হচ্ছে লেস লাগিয়ে দিয়েছি। আর মানে দুইটা স্লিভেই আমি লেস লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? লেসটা কিন্তু অনেক সুন্দর, আর বিয়ে বাড়িতে পরার জন্য টোটালি পারফেক্ট। তো এই যে দেখুন, আমি আর হচ্ছে কিছু আমি শর্টকাট কাজ করেছি, যেমন ব্লাউজের হাতা, মানে মোহরি, গলা, পিঠ, কোমর, এগুলোতে আমি হাতে কোনো সেলাই দিইনি। দিয়েছি যেটা, সেটা হচ্ছে মেশিনে আমি সেলাই দিয়ে দিয়েছি। কারণ যেহেতু মাথায় কাপড় থাকবে বা হিজাব থাকবে, সো এই সেলাইগুলো দেখা যাবে না। তো আমার যেহেতু কাজেরও অনেক বেশি প্রেশার, আমি অনেকগুলো ব্লাউজ বানিয়েছি, অন্যান্য কাপড়ও বানিয়েছি, এই জন্য আমি আর কাজের প্রেশার নিলাম না। মেশিনেই সবটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি। তো দেখুন, বেশ সুন্দর হয়েছে, তাই না? আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো মহা খুশি, কারণ আমি আমার নিজের কাপড় নিজেই বানিয়েছি, আর যেমন ডিজাইনে বানাতে চেয়েছি ঠিক তেমনভাবেই বানিয়েছি। হ্যাঁ, লেজের কালারটা একটু ডিফারেন্ট আসছে, মানে আমি যে জলপাই কালার, মানে সবুজ কালারটা বলতে গেলে জলপাই কালার নিয়েছি ব্লাউজের রং, আর লেসের কালারটা একটু ডিপ আসছে, তাই না? তো এতে কোনো প্রবলেম নেই, দেখতে বেশ ভালোই লাগছে। সব সময় একটার সাথে আরেকটা মিলবে না, কারণ আমার ব্লাউজটা হচ্ছে বেক্সি ফয়েলের, আর লেসটা হচ্ছে মখমল কাপড়ের ওপরে সিকোয়েন্স এবং জরি সুতোর কাজ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে, এবং যাদেরকে দেখিয়েছি তারাও বেশ পছন্দ করেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এই যে এটা আরেকটা ব্লাউজ, এটা আমি আগেই বানিয়েছি, কিন্তু একটু টাইট হয়েছে। হয়তো আমি একটু মোটা হয়ে গেছি বলতে গেলে। তো এই জন্য এটাকে একটু লুজ করব। তো লুজ করার জন্য আমি অলরেডি সেলাইয়ের কাজ কমপ্লিট করে ফেলছি। এখন শুধু আমি সেলাইগুলোকে খুলে ফেলবো, বা মানে যেটা চাপানো আছে সেটাকে খুলে ফেলবো, আর বাড়তি যেটা বাড়াইয়ে নিচ্ছি সেটা তো থেকেই যাবে। তো এই যে আমি হচ্ছে কাটার দিয়ে কেটে নিচ্ছি, তো যাতে করে আমার কাজটা একটু ইজি হয়। তবে হ্যাঁ, স্টিচ ওপেনার দিয়ে করলে কাপড়ের কোনো ক্ষতি হয় না, এবং খুব ভালোভাবেও করা যায়। আর এই ব্লাউজটা আমার না, আমার বোনের। এটা একটা অনলাইন পেজ থেকে রেডিমেড ব্লাউজ কিনেছে, কিন্তু মেজারমেন্ট যতই বলুক যে এটাই আসছে, কিন্তু তারপরও না দেখা যায় একটু কম বেশি কিন্তু হয়েই থাকে। তো যাই হোক, ওরকে মানে ম্যানেজ করে এখন পড়তে হবে, কিছু করার নাই। অনেক দাম দিয়ে কেনা হয়েছে, তার জন্য আমি একটু ঠিক করে দিয়েছি, মানে কিছুটা ঠিক করে দিয়েছি আর কি, পুরোপুরি তো ঠিক হবে না যেহেতু এটা বানানো রেডিমেড। তো এই যে দেখুন, আমার আরেকটা ব্লাউজ, এটা আমি আমার একটা পার্টি ওয়্যার শাড়ির সাথে পরার জন্য বানিয়েছি, আর একটু গর্জিয়াস লেস ইউজ করেছি, যাতে করে খুব সুন্দর হয় এবং ভালোও লাগে।
তো যাই হোক, এই যে দেখুন এখানে আমি কিন্তু ৩ টা লেস ব্যবহার করেছি। মানে হাতার মোহরের দিকে একটা চিকন লেস, মাঝখানে একটা চওড়া লেস আর তারপরে একটা চিকন লেস। তো প্রত্যেকটি লেসই কিন্তু দেখতে বেশ অসাধারণ বলতে গেলে। তো এটাও কমেন্টে অবশ্যই জানাবেন লেসটা যদি ভালো লেগে থাকে বা ব্লাউজটা যদি ভালো লেগে থাকে। কাপড়টা ছিল অর্গানজা ফেব্রিক আর আমি ভেতরে দিয়েছি বেক্সি ফয়েলের কাপড় দিয়ে বানিয়েছি। আর অর্গানজা ফেব্রিকটা ছিল টোটালি হোয়াইট কালার আর তার উপরে যে পান পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল ব্রাউন কালার। তো যেহেতু ভেতরে মানে ইনার সাইডে আমি দিয়েছি গোল্ডেন কালার বেক্সি ফয়েল কাপড়, এই জন্য আর কি দেখা যাচ্ছে গোল্ডেন, মানে গোল্ডেন টাইপের বা গোল্ডেনিশ বলা যায় যেটাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখতেও বেশ ভালোই লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে। নিজের পছন্দ মতোই বানিয়েছি এবং মাপটাও নিজের পছন্দ মতোই নিয়েছি, গরমের দিন যাতে একটু ঢিলাঢালা হয় আর আরামের সহিত ব্যবহার করতে পারি। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই হয়েছে, আমারও বেশ পছন্দ হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও দেখতে পারেন এবং ভিডিও ছাড়ার মানে পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন বেল বেজে ওঠে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।